লাভলি ওয়ানের এপিসোড ১৪-তে আমরা দেখতে পাই সোলের সাথে সাক্ষাতের পরে সানজের অতীত স্মৃতিগুলি মনে পড়তে থাক, যখন তিনি প্রথম শলকে ডুবে যাওয়া থেকে বাঁচান। ফেরিস হুইলে সোলকে দেখে সানজে তাকে এ ব্যাপারে জানায়। ঠিক তখনই ফেরিস হুইল বন্ধ হয়ে যায়, তারা দুইজন হুইলে আটকা পড়ে। এপিসোড ১৫-তে দেখায় সানজাই উদ্বিগ্নভাবে সময় দেখছে, ভাবছে তারা কতক্ষণ আটকে থাকবে। তখন সোল বুঝতে পারে যে সবকিছুই ভাগ্যের মোড়। তাদের করুণ ভাগ্য আবারও একই ঘটনা ঘটতে চলছে। এ ভেবে সোল অসুস্থ হয়ে পড়ে। সান যে বুঝতে পেরে সোল তার সেন্স হারিয়ে ফেলে। ঠিক তখনই ফেরিস হুইল চালু হয়। সান যে সোলকে তার খুলে করে নামিয়ে নিয়ে আসে, তাকে তার বাড়িতে নিয়ে যাবে। যা তাকে ওষুধ দিতে চেয়েছিল, যা সে প্রত্যাখ্যান করেছিল। সোল তাকে আর একে অপরের সাথে দেখা না করার জন্য বলে। বর্তমান টাইমলাইনে টেসান একজন পুলিশ হিসাবে কাজ করছে। সানজাইকে অনুসরণকারী স্টকারের কারণে টেসান ইয়াং শুকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। তিনি আরও আবিষ্কার করেছিলেন যে কিম ইয়ং-সু সানজের বিলাসবহুল গাড়ি অনুসরণ করছেন। বর্তমানে সানজাই টি-সান দুইজনই বিপাকে। যখন সানজে সোলের অফিসে আসেন, সোল তার কাজ থেকে পদত্যাগ করেছিলেন। এখানেই সানজাই সম্ভবত সোলের ভাঁজ করা ঘড়িটি খুঁজে পায়। হয়তো সে তার ডেস্কে রেখে চলে গেছে, অথবা সে জংহুনকে একটি ঘড়ি দিতে বলে, সংকেত দিয়ে যে সে চায় সানজাই বেঁচে থাকুক। ঘড়ির দিকে তাকালে সানজাইকে সোলের লেখায় স্ক্রিপ্টের কথা মনে করিয়ে দেয়। সে তার কোম্পানিতে যান এবং স্ক্রিপ্টে উল্লেখিত গানটি পুনরায় তৈরি করার চেষ্টা করেন। গানটি তাকে কাঁদায় এবং সে তার অতীত স্মৃতির ঝলক পায়। মনে পড়ে কিভাবে তিনি সোলের জন্য সেই গানটি তৈরি করেছিলেন। এই কারণে সে গিয়ে ইমসোলকে খুঁজতে থাকে। সোলকে রাস্তায় দেখতে পায়। তিনি সোলের নাম ধরে চিৎকার করেন, কারণ তার স্মৃতি ফিরে এসেছে বলে মনে হয়। একই সময় কিম ইয়ং-সু তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তে-সাং গাড়িটিকে ধরতে সক্ষম হয়। বোঝা যাচ্ছে যে সোল সানজাইকে অ্যাক্সিডেন্ট এর হাত থেকে বাঁচাবে, কিন্তু সোল নিজেই গাড়ি দ্বারা আঘাত পাবে। তাদের ভাগ্য পুনরাবৃত্তি হবে। আশা করি আমরা লাভলি রানারের হ্যাপি এন্ডিং দেখতে পাব। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছেন কমেন্ট করে জানাবে। এ ধরনের দারুণ সব কে-ড্রামা রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।